আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুয়েটের মেকানিক্যাল বিল্ডিং এবং আমি বর্তমানে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের শেষের দিকে রয়েছি এবং আমাদের ডিপার্টমেন্টের সব ক্লাসগুলোই মূলত এই বিল্ডিংয়েই তিনতলায় হয়ে থাকে। এবং আজকে মূলত যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে ম্যাথ করার জন্য চেষ্টা করে, বাট দিন শেষে ম্যাথটাকে খুব ভালো মতো বুঝে না, খুব ভালো মতো ফিল করতে পারে না, বা অনেকে ম্যাথটাকে ভালো মতো বুঝলেও পরবর্তীতে প্রবলেম সলভ করতে পারে না, বা নিজে নিজে আসলে সলিউশন না দেখে ম্যাথ করতে গিয়ে অনেক আটকে যায়। সো তাদের জন্য আজকের ভিডিওটা। এবং তাছাড়া এই ভিডিও শেষ পর্যায়ে তোমাদের জন্য একটা স্পেশাল চ্যালেঞ্জ রয়েছে, যেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার মাধ্যমে আমি আশা করছি তোমাদের যাদের ম্যাথ নিয়ে এত ভয় বা একটু কম পারো বা কম বুঝো বলে মনে করো, তোমরা তোমাদের ম্যাথের প্রতি ভালোবাসাটা কিছুটা হলেও বাড়াতে পারবা ইনশাআল্লাহ। সো চলো আমরা ম্যাথ দিয়ে শুরু করি এবং ধরে নিচ্ছি আমরা হচ্ছে ম্যাথের সরলরেখা চ্যাপ্টারটা পড়বো। এটা হচ্ছে হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারটা। সো এখানে বেশ কিছু অনুশীলনী আছে, 3.1 2 এভাবে 3.7 পর্যন্ত অনুশীলনী রয়েছে। সো আমরা ম্যাথের শুরুটা হবে আমার বেসিক দিয়ে, যে এই যে একটা চ্যাপ্টার আমি শুরু করতে যাচ্ছি, এই চ্যাপ্টার বেসিকটাকে আমাকে বুঝতে হবে। এখন এই বেসিক বোঝার জন্য তোমরা যে কোনো সোর্স ইউজ করতে পারো, কেউ অনলাইন বড় প্লেলিস্ট ফলো করতে পারো, ছোটো প্লেলিস্ট ফলো করতে, যেটাই করো না কেন সমস্যা নাই। আবার কেউ অনলাইনেও পড়তে পারো, ব্যাচে পড়তে পারো, ভাইয়ের কাছে পড়তে পারো, পার্সোনাল হোম টিউটর রাখতে পারো, যেখান থেকে পড়ো কেন কোনো সমস্যা নেই। বাট ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে বেসিকটা বোঝা এবং যতটুকু বুঝতেছো ততটুকু সুন্দর করে নোটে গুছায় রাখা, যেন পরবর্তীতে এই নোট খাতা দেখি তোমার রিভিশনটা কমপ্লিট হয়ে যায়। এখন আসি, আমরা ফার্স্টে ধরলাম অনলাইনে একটা প্লেলিস্ট ফলো করবো, সেখানে হচ্ছে 10টা ভিডিও আছে বা 12টা ভিডিও আছে, যতটুকুই থাকুক না কেন। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি 3.1 থেকে শুরু করবো এবং ভিডিওটা যখন 3.1 থেকে আমরা শুরু করেছি এবং ভিডিও চলতে চলতে যখন 3.2 শুরু করবো ভাইয়া, আমরা ওখানে স্টপ করবো। ওকে, আমরা ওখানে স্টপ করছি। প্রথমে আমরা 3.1 এর ভিডিওগুলো দেখেছি, বেসিকটা বুঝেছি, নোট করেছি। এখন আমি যে কোনো একটা বই বের করে, সেটা অসীম কুমার শাহ হোক, কেতাবউদ্দিন হোক, এস ইউ আহমেদ হোক, যেটা মন চায়, বাট একটা বইকে বেশি বেস ধরে আগানোর চেষ্টা করবা। এখন কথা হচ্ছে যে বইটা বের করেছো, ওই বইয়ের 3.1 এ যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ একদিক থেকে করা শুরু করো। অ্যান্ড ম্যাথ করার ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সলিউশন না দেখে নিজে নিজে চিন্তা করা। এই জিনিসটা তোমাকে ভবিষ্যতে অনেক বেশি প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে হেল্প করবে। সো বেসিক ক্লাস করার সময় যেমন নোট করা তো গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করার সময় ঠিক তেমনিভাবে সলিউশন না দেখে নিজে নিজে চিন্তা করে, সময় যত লাগে লাগুক এটা সমস্যা না, বাট নিজে চেষ্টা করছো এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই জিনিসটা তোমার ফিউচারে অনেক বেশি হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। আর এরপরে যদি আসি, তুমি এইভাবে 3.1 এ সবগুলো ম্যাথ করেছো, ধরো 3.1 এ 10টা বা 20টা ম্যাথ রয়েছে, বা ধরলাম 20টা ম্যাথ রয়েছে, অ্যান্ড তুমি যখন সলিউশন না দেখে চেষ্টা করেছো, তুমি ধরলাম যে 15টা পেরেছো, 5টা পারো নাই। হ্যাঁ, এখন এই 5টা কী করবো? এই 5টাতে ছোট্ট একটা মার্ক করে রাখো। মার্ক করে রেখে তুমি পরবর্তীতে চেষ্টা করো যে এই 5টা ম্যাথ কোনোভাবে সলভ করানো যায় নাকি, সেটা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা কোনো টিচারকে দিয়ে বা পরবর্তীতে কোনো সলিউশন দেখে, যেভাবে হোক এটা সলভ করে নিও আর কি। হ্যাঁ, বাট যে তুমি যে আটকে গেছো এটা একটু মার্ক করে রাখবা, যেটা পরবর্তীতে তোমাকে রিভিশনের ক্ষেত্রে কাজে লাগবে। কীভাবে এটা আমি বলছি পরে। সো এরপরে তোমার 3.1 এর ম্যাথগুলো করা শেষ। এরপর তুমি 3.2 ভিডিও স্টার্ট করো, মানে ভিডিওটা যেখানে থামিয়ে দিয়েছিলা ওখান থেকে শুরু করো, অ্যান্ড 3.2 পর যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, বেসিকটা বুঝো। দেন 3.2 যখন শেষ করে 3.3 তে শুরু করবে ভাই, তখন ভিডিওটা স্টপ করো, অ্যান্ড দেন বইটা বের করে আবার 3.2 ম্যাথগুলো করে ফেলো এইভাবে। এরপরে 3.3 ভিডিও দেখে 3.3 ম্যাথগুলো করো, তারপর 3.4 ভিডিও দেখে 3.4 এর ম্যাথগুলো করো, অ্যান্ড দেন যখন তুমি 3.7 এর ভিডিও দেখা শেষ করবা, অর্থাৎ পুরো প্লেলিস্টটাই শেষ হয়ে যাবে। এরপর তুমি 3.7 এর সবগুলো ম্যাথ করার পরে তোমার প্র্যাকটিস শেষ হয়নি। এখন তোমার কাজ হচ্ছে যে বিগত বছরের যে বোর্ডের যে সিকিউগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করা। এখন এগুলো প্র্যাকটিস করার জন্য তুমি টেস্ট পেপার, গাইড, যে কোনো সোর্স ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। হ্যাঁ, তুমি যে কোনো একটা সোর্স ইউজ করে সেখান থেকে বিগত বছরের বেশ কিছু 10টা 15টা 20টা করতে পারো, তোমার ইচ্ছা। তোমার ইসের উপর ডিপেন্ড করবে যে আসলে তুমি কতটুকু করতে চাচ্ছ বা কতটুকু করলে তোমার মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। আমি যেটা বলি যে তোমরা সলিউশন না দেখে একটা একটা করে সিকিউ সলভ করতে থাকবা, যতক্ষণ না তুমি ফিল করবা ভিতর থেকে যে ভাই মোটামুটি সব টাইপের কভার হয়ে গেছে আমার, আমি এখন যে কোনো টাইপেরই পারবো বলে মনে করছি, তখন মনে করবা যে তোমার আসলে প্র্যাকটিস করা কমপ্লিট হয়েছে। অ্যান্ড আশা করছি এইভাবে যদি তুমি কন্টিনিউ করো, 10টা 15টা 20টা সিকিউ করার পরে তুমি ফিল করবা যে ভাই তুমি আসলে এই চ্যাপ্টারের উপরে কিছুটা হলেও কনফিডেন্স ফিরে পাইছো। সো বুঝতে পারছো যে আসলে কীভাবে করলাম। অ্যান্ড তুমি যদি এই প্রসেসে পুরো একটা চ্যাপ্টার শেষ করতে পারো, অনেক সময় লাগলে লাগুক, কম সময় লাগলে লাগুক, তোমার যতটুকু সময় লাগবে ততটুকুই দিবা। এখন তোমার একটা ফ্রেন্ডের হয়তো বা মেধা অনেক ভালো, বুঝার ক্ষমতা অনেক ভালো, প্রবলেম সলভ অ্যাবিলিটি অনেক ভালো, সো তার এই একটা চ্যাপ্টার শেষ করতে 10 ঘন্টা লাগছে, তোমার হয়তো এই চ্যাপ্টার এইভাবে শেষ করতে 20 ঘন্টা 30 ঘন্টাও লাগতে পারে। এটা সমস্যা না, সময়টা দাও, আজকে সময় দাও, কালকে তোমার কম সময় লাগবে। বাট তুমি যদি কখনো সময় না দাও, তুমি যদি সলিউশন দেখে দেখে ধূপধাপ ম্যাথ করে ফেলো, এইটা দিন শেষে তোমার জাস্ট ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে। এই জন্য আমি বলি ম্যাথ করার সময় সময় দিয়ে করো, বাট ইফেক্টিভলি করো। এটা হচ্ছিল মেইন ইম্পর্টেন্ট জিনিস।
আচ্ছা ম্যাথ তো শেষ করে ফেলছো একটা চ্যাপ্টার, বাট আমার কি কাজ শেষ না? ম্যাথ এমন একটা জিনিস যেটা হলো সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। তুমি ম্যাথ করেছো, দ্যাটস ভেরি গুড, বাট 1 মাস 2 মাস বা যতক্ষণ পর্যন্ত তোমার এটা মাথায় থাকবে ততক্ষণ দরকার নেই। বাট যখন তোমার মনে হবে যে না আমি একটু ভুলে গেছি তখন রিভিশন দিতে আসবা। এখন কথা হচ্ছে রিভিশনটা কীভাবে দিব? প্রথমত তুমি যখন পড়েছো, আমি যেভাবে পড়তে বলছি এইভাবে যদি পড়ে থাকো, আশা করছি তুমি 100% গুছায় পড়ালেখা করছো। তো রিভিশনের ক্ষেত্রে জাস্ট তোমার যে নোট খাতাটা রয়েছে সেই নোট খাতায় 3.1 যেটা নোট করেছো ভিডিও দেখার সময়, তোমার ভিডিও দেখতে হবে না, একবার অনেক বেশি ভিডিও দেখেছো না, আর জীবনে ভিডিও দেখতে হবে না, জাস্ট এই নোট খাতা 3.1টা দেখবা। নোট খাতাটা হয়তো 10-15 মিনিট লাগবে রিভিশন দিতে 3.1 এর উপর। এরপর তুমি বইটা বের করবে। এটা বের করে 3.1 তোমার যেগুলোতে প্রবলেম হয়েছিল, যেগুলো মার্ক করে রাখতে বলছিলাম 5টা বা 6টা যেটাই হোক না কেন, ওই 5-6টা ম্যাথ হাতে কলমে করার চেষ্টা করো। আবার সেটা তো তখন তো সলভ করছিলা কোনো না কোনোভাবে, এখন আবার ওইটা চেষ্টা করো। কারণ তুমি যেই ম্যাথ শুরুতে আটকে গেছো ওই ম্যাথ পরবর্তীতে আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট যেই ম্যাথ শুরুতে নিজে নিজে সলভ করে ফেলতে পারছো ওই ম্যাথ আশা করছি যে তুমি নিজে পারবা। হ্যাঁ, যেহেতু নিজের মাথা থেকে বের হয়েছে ওইটা আশা করি যখনই হোক না কেন তুমি পারবা আর কি, বা ওইটা আসলে খুব সহজে ভুলবা না তুমি। ওকে, সো ভুলে গেলে করতে পারো, সমস্যা নেই, বাট মেইনলি ফোকাস করো যেগুলো মার্ক করে রাখছো, যেগুলো পারো নাই শুরুতে সেগুলোকে বেশি এফোর্ট দিয়ে সলভ করার। অ্যান্ড এইভাবে তুমি 3.7 পর্যন্ত একবার রিভিশন শেষ করবা, মানে নোট খাতা আর হচ্ছে কিছু কিছু ম্যাথ। এই কিছু কিছু ম্যাথের মধ্যে থাকবে যেগুলো মার্ক করে রাখছিল বা যেগুলো শুরুতে পারোনি সেগুলো, আর পরবর্তীতে কিছু সিকিউ করবা। সিকিউর ক্ষেত্রেও সেম, তুমি যখন শুরুতে সিকিউ করছিলা যেই ম্যাথগুলোতে সিকিউ করতে আটকে গেছিলো ওগুলো তো মার্ক করে রাখা উচিত ছিল। অ্যান্ড ওই ম্যাথগুলো আরেকবার করার মাধ্যমে তুমি যদি ফিল করো যে না ভাই এখন আমি পারছি, তাহলে তোমার রিভিশনটাও কমপ্লিট। এভাবে তুমি একবার যদি একটু অনেক ইফোর্ট দিয়ে পড়ালেখা করো, পরবর্তীতে রিভিশনে খুব বেশি সময় লাগবে না। অ্যান্ড তোমার ওই চ্যাপ্টারটার উপর তোমার একটা প্রপার কনফিডেন্স ফিরে পাবা ইনশাআল্লাহ। এই যে তোমাদেরকে যে ম্যাথের একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি শেয়ার করলাম, এটা যা শুনলেই হবে না, এটা তোমাদের বাস্তব লাইফে কাজে লাগাইতে হবে। সো এই জন্যই তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে কমপ্লিট করতে পারবা দিন শেষে আশা করছি তোমাদের লাইফে কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট আসবেই আসবে। সো চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে যে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করবা যে তুমি এখন নেক্সট কোন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছ। আমি যাচ্ছি তোমাকে দিয়ে ম্যাথের একটা চ্যাপ্টার হলেও এই স্ট্র্যাটেজি ফলো করে শেষ করাইতে। অ্যান্ড এই স্ট্র্যাটেজি ফলো করে যখন তুমি শেষ করবা তখন তুমি নিজে ফিল করতে পারবা যে এই স্ট্র্যাটেজিটা তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, বা এই স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে ম্যাথ জিনিসটাকে আগের চেয়ে বেটার ওয়েতে তুমি ফিল করতে পারছো কিনা, বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি তোমার কিছুটা হলেও ইমপ্রুভ হচ্ছে কিনা। সো এই জন্য কাজ হচ্ছে গিয়ে তুমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্ড তোমরা লিখে দিবা যে আসলে তোমরা কে কোন চ্যাপ্টার শুরু করছো, যেন অ্যাটলিস্ট সবাই বুঝতে পারে যে তুমি আসলে কোন চ্যাপ্টার শুরু করছো। এসএসসি হলে ফার্স্টে লিখবে যে এসএসসি হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ চ্যাপ্টার অমুক, অ্যান্ড নিচে হচ্ছে ডেটটা লিখে দিবা। আর এইচএসসি হলে ফার্স্টে লিখবে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার অমুক বা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার তমুক। অ্যান্ড এভাবে লিখে দিয়ে তুমি জাস্ট নিচে তোমার ডেটটা লিখে দিবে যে তুমি কবে আসলে স্টার্টটা করছো। অ্যান্ড দেন এইটা শেষ করার পরে তুমি যেদিন শেষ হবে সেদিন আবার আসবা এই ভিডিওর কমেন্ট সেকশনে, তুমি তোমার কমেন্ট খুঁজে বের করে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখে দিবা যে আমি আজকে শেষ করলাম ডেটটা তমুক। অ্যান্ড দেন তুমি তোমার একটা ফিডব্যাক জানাবা যে আচ্ছা এইভাবে যে তোমাকে আমি শেষ করাইলাম, সো এটা আসলে তোমার লাইফে কতটুকু ইম্প্যাক্ট রাখছে, বা এটা আদৌ তোমার লাইফে কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট রাখছে কি রাখছে না। সো একটু প্রেশার ফিল করে হলেও যদি তুমি শেষ করতে পারো আশা করছি একটা রেজাল্ট পাবা। অ্যান্ড এটা কমেন্ট করার একমাত্র কারণ তুমি যখন কমেন্ট করবা তাহলে তুমি করবে না, তোমার আশেপাশে তোমার ব্যাচের বা জুনিয়র সিনিয়র অনেকেই কমেন্ট করবে। সো সবাই দেখবে যে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে একটা চ্যাপ্টার সাব্বির ভাইয়ের স্ট্র্যাটেজি ফলো করে সলভ করবো। সো এই স্ট্র্যাটেজি ফলো করে যখন তোমরা সবাই একটা প্রেশার ফিল করবো, পিয়ার প্রেশার ফিল করে যখন সলভ করতে নামবা, আশা করছি যে তোমরা অনেকেই একজন আরেকজনের দেখে অনেক বেশি ইন্সপায়ার হবা, বা অনেক দ্রুততম সময়ের মধ্যে হলেও পড়ালেখা একটু বেশি এফোর্ট দিয়ে হলেও শেষ করার চেষ্টা করবা। অ্যান্ড দিন শেষে শেষ করতে পারলে ইনশাল্লাহ তোমাদের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই আসবে ইনশাল্লাহ। সো আজকে এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং গণিতকে এনজয় করা শিখো। আল্লাহ হাফেজ।